হ্যালো গাইস, দিস ইজ মি রানন রবিন। আজকে আমরা গেছি মোটরসাইকেলে, ঢাকা মোটরসো 2024। তো অলরেডি রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন কি সব গাড়ি আছে, সব মোটরসাইকেলে যাচ্ছে। আমরা যাচ্ছি মোটরসাইকেলে। আজকে আপনাদের দেখাবো সব ধরনের কার্যকলাপ মোটরসো। এখন বর্তমানে আমরা এখন সেই 300 ফিটে। তো রোদ বেশি নেই, রোদ মোটামুটি আছে। আর এখন প্রায় বিকালের কাছাকাছি, তো রাইড করে ভালো লাগতেছে। ঢাকা মোটর সহ সব ধরনের কার্যকলাপই দেখতে পারবেন আপনারা। আর সামনে একজন লোক দেখতেছি যে রাস্তা পার হচ্ছে। আসলে এরকম ওপেন রাস্তায়, হাইওয়ের উপরে এভাবে রোড পার না হওয়াটাই ভালো, কারণ গাড়ি ঘোড়া অনেক জোরে আসে। কারণ প্রত্যেকের স্পিড বাই 70/80 এরকম থাকে বা 100 থাকে, যেরকম আমারই প্রায় 80-র কাছাকাছি স্পিড। তো আশা করি যে মোটর শোটা খুব সুন্দর হবে। আর আর আজকে মোটর শোতে আপনার কার রেসিং হবে, কার ড্রিফট হবে, রোলিং হবে, তারপরে আপনার চিরকুট ব্র্যান্ড আসবে কনসার্টের জন্য। তো আমরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এই সেই 300 মিটার পুলিশ চেকপোস্ট, যেখানে অনেকবারই বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকজনের। সো আমরা খুব সাবধানে এদিক দিয়ে যাবো, কারণ আমার এক কথা বারবারই আমি বলি যে সেফ রাইড করবেন তো সেফ থাকবেন। আজকে পুলিশ টহল ভালোই আছে, কারণ 2টা জায়গায় কনসার্ট, তো পুলিশ তো থাকবে, স্বাভাবিক ব্যাপার। অলরেডি আমরা পূর্বাচল চলে আসছি। এখন ভিতরে ঢোকার পালা। তো আর কিছু লাগবে না, 2-1 মিনিট লাগবে। এটা হলো 2 নাম্বার এন্ট্রি গেট, যেখানে কার, বাইক সবকিছু পার্কিং করা হয়। তো এখানে সামনে দেখতেছি পার্কিং এর ব্যবস্থা আছে। রাশ কি পরিমাণে দেখছো? কি পরিমাণে রাশ! গেটের সামনে কিছু বাইক রাখা আছে। আপনারা যদি গাড়ি পার্কিং করেন তাহলে সিরিয়াল ধরুন, না হলে গেটের বাইরে যে কোনো জায়গায় আপনারা কি একটা অবস্থা রে ভাই, খালি বাইক আর বাইক, বাইক আর বাইক। অনেকক্ষণ যাব সিরিয়ালে থাকার পর এখন আমরা টিকিট নিলাম। তো টিকিট নিয়ে এখন ভিতরের দিকে যাব। যাওয়ার পরে সুন্দর একটা প্লেস দেখে বাইকটাকে পার্ক করব। তো আমরা টিকিট নিয়ে নিলাম 50 টাকা করে। এখন পার্কিং এ গাড়ি রাখবো। কাগজ দাও, তো এখান থেকে বেরোই। তো গাড়িগুলো দেখা। ভিতর দিকে যাই আস্তে আস্তে, দেখি ভিতরে কি কি আছে। সো আমরা ভিতরে চলে আসলাম। এখন আপনাদেরকে বি নাম্বার হলের ইউনিট বাইকগুলো আপনাদেরকে দেখাবো আর কারগুলো দেখাবো। Double back, I got my cool.
ধরনের স্টল বসছে। তো এখানে মেটালের একটা স্টল আছে আর ফুটনের একটা স্টল আছে, যেখানে দুই দিকেই ডিজে হচ্ছে। তো আমরা সর্বপ্রথম যাব মেটালের স্টোরে, ওখানে ডিজেটা দেখব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ওমোডা কোম্পানি খুব নামিদামি একটা ব্র্যান্ড। তো এটা C5 কারটা আসলে অস্থির একটা কার। তো আপনারা যারাই চান এটা কিনতে পারেন বা ট্রাই করতে পারেন। সো আমরা চলুন ফুটনের ডান্সটা দেখে আসি ডিজের। আমার কাছে ঢাকা মোটর শো 2024 খুবই ভালো লাগতেছে পার্সোনালি, কারণ এখানে লাইটিং ব্যবস্থাটা খুব সুন্দর করছে, একটা পার্টি সেন্টারের ফিল আসতেছে, আর সুন্দর সুন্দর মিউজিকের কারণেও আরও জিনিসটা খুবই সুন্দর হয়ে উঠছে। আমার কাছে এক কথায় অস্থির লাগতেছে। সো হঠাৎ শুনতে পারলাম যে RS ফাহিম চৌধুরী আসছে। আপনারা তো RS ফাহিমকে দেখলেনই, তো চলুন আমরা বাইরে অনেক সুন্দর সুন্দর ড্রিফট আর রিং দেখে আসি। সো আপনারা তো গাড়ির ট্রিপ দেখলেনি, আর আমার কি বলবো, যেরকম আশা ছিল যে ব্র্যান্ডে যেরকম গান হবে, গান খারাপ হয় নাই, কিন্তু দর্শক মোটেও ছিল না, কারণ ICCBতে কনসার্ট ছিল, সেই জন্য এখানে দর্শক তেমন হয় নাই। তো বলার কিছুই নেই। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন করে ব্লগ নিয়ে আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।